গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। মুখ হাত ধোয়া হয়ে গেছে, এইমাত্র কফিও খেলাম। আর আজকের দিনটা শুরু করলাম। আর সকাল থেকে কী করব না করব সেটাও শেয়ার করব। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে পাবেন। রাখি তাহলে, এখন ঠান্ডা তো লেপের মধ্যে ঢুকে বসে আছি। এখন রাখছি, পরে আবার কথা হবে। প্রচুর ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডা তো পড়েইছে, তারপরে বেশ ভালো ঠান্ডা। ঠিক আছে, সঙ্গে থাকুন, পরে আবার কি করব না করব সবটাই দেখতে পাবেন। রান্না বান্না তো আছেই, চাপাচুপি নিয়ে বসে আছি, উঠবো। হ্যাঁ, আজকে একটু বিছানায় বসে বসে বেডটি খেয়েছি ঠান্ডার জন্য। ঠিক আছে, আর বেশি কথা বলছি না, রাখি এবারে। সঙ্গে থাকুন ঠান্ডায়। আজকে স্পেশাল হচ্ছে হরেক রকম সবজি দিয়ে রঙ্গলি ডাল। দারুণ। মুসুর ডালে রঙ্গুলি করো, রঙ্গুলি বুঝলে? কি করবে? মুসুর ডালে রঙ্গুলি। মুসুর ডালে রঙ্গুলি তার মানে মুসুর ডাল, এই যে এটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই যে এতে ফুলকপি আছে, লাউ আছে, গাজর আছে, ওই যে মূলো আছে, পেঁপে আছে, এরা সব দিয়ে দিচ্ছি। সব একসাথে সিদ্ধ হবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, একটু তেজপাতা দিয়ে দিই। আর লবণ দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হোক এটা। সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু সিমও দিয়েছি, সিম, কড়াইশুঁটি সব দিয়েছি। এবারে টমেটো আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর একটু পরে দেবো। সিদ্ধ হয়ে গেছে, এগুলো একটু সিদ্ধ হোক। ঠিক আছে, ফুটে গেছে, টাকা নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবারে কড়াই একটু তেল দেবো। এই যে একটু জিরে দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো তো দিয়েছিলাম, আর দেবো না টমেটো। এটা কি করেছিলাম, বড়ি রান্না করেছিল, বড়ি ভেজেছিলাম, তার জন্য দাগ হয়ে গেছে। এরকম করে আধ ভাজা অবস্থায় দিয়ে দিলাম। এবারে একটু ধনে পাতা দেবো, বুঝলে? এই যে ঠিক আছে, এটা হচ্ছে রঙ্গুলি ডাল। বাহারি ডালেই ভালো, বুঝলে? মানে সমস্ত সবজি দিয়ে। এই যে ফুটে গেছিলাম, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, অন্য রান্না আবার করছিলাম, জানো তো? ঠিক আছে তো, এটাকে আমি অন্য কোনো মশলা দিলাম না, গোটা জিরে। নাম দিচ্ছ রঙ্গলি ডাল বললে তো প্রথম থেকে? আমি তো রঙ্গুলি বলেছি, মানে সমস্ত রং দিয়ে আছে, তাই করো। হ্যাঁ, রঙ্গুলি ডাল। ঠিক আছে, এটা কিন্তু মুসুর ডালের উপরে করছি। মুসুর ডালের উপরে, ঠিক আছে, কমপ্লিট তো। এরকম সবজি দিয়ে আজকে স্পেশাল, হরেক রকম সবজি দিয়ে
কি বলো? রঙ্গলি ডাল। হ্যাঁ, রঙ্গলি ডাল। হ্যাঁ, দারুণ করেছে। মুসুর ডালটা বলো? আরে সে তো দেখবে পাবলিক। ও আচ্ছা আচ্ছা, উজ্জ উজ্জ কথা, ওটা উজ্জ থাকবে। উজ্জ থাকলো। হ্যাঁ, আর ডালটা যে করেছো না, খেয়ে বলবে কেমন হয়েছে। ক্লাস। গরম ভাতে তার সাথে লেবু আর ঘি পড়ে গেলে দারুণ লাগে খেতে মুসুর ডাল। দারুণ দারুণ। একটু শাক দিয়ে খাই। এবারে তোমার ডালটা দেখছি। হ্যাঁ ও বাবা, তার সঙ্গে টমেটো পড়েছে। হ্যাঁ, টমেটো দুবার দিয়েছি, ধনে পাতা দুবার দিয়েছি, আর পেঁয়াজটা একটু আধা ভাজা করে দিয়ে দিয়েছি। এই, দারুণ বাবা, জিনিস। তুমিও তো হাত নেড়ে নেড়ে বলছো। না, দারুণ জিনিস। যা টেস্ট হয়েছে না। দেখো সবজিগুলোও তো খাওয়া হচ্ছে বলো। হ্যাঁ, আলাদা আলাদা করে রান্না করতে হলো না, যত রকম সবজি আছে পুষ্টিকর খাবার। টেস্ট হয়েছে খুব সুন্দর। নানা রকম সবজি দিয়েছ, তার সঙ্গে ডাল পড়েছে, টমেটো পড়েছে, হ্যাঁ, ধনে পাতা, ধনে পাতা, লাউ। হ্যাঁ, লাউ, পেঁপে, কি নেই, মূলো। মূলো, হ্যাঁ হরেক রকম সবজি অনেক দিয়ে অনেক। রঙ্গলি ডাল। হ্যাঁ, নামটা ভালোই দিয়েছে। টমেটো। সব বন্ধুদিকে তো একটু চমক ফমক দিতে হবে নাকি? না, তবে কিন্তু সত্যি টেস্ট হয়েছে, আর দুর্দান্ত তোমার সামনে রেখেছি বাটি। টেস্ট হয়েছে। কত সুন্দর ডালটা হয়েছে দেখো না, এমনি দেখে জিভে জল এসে যাবে। খুব সুন্দর হয়েছে। দেখো সবজি সবার বাড়িতেই থাকে। হ্যাঁ টেস্টও ভালো হয়েছে। হ্যাঁ, শীতকালের সবজি প্রচুর। সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যাই রান্না করো, হ্যাঁ খাবারটা যদি টেস্টি হয় হ্যাঁ তাহলে সেটা গ্রহণযোগ্য। হ্যাঁ, সব ধরনের মানুষ, হোটেল, রেস্তোরাঁ, পাবলিক সবাই গ্রহণ করবে। হোটেল মানুষ যে ব্যবসা করে তারা ভালো পদ পেলে লুফে নেবে। না গো, অনেকে সবজি অত পছন্দ করে না। আমরা যেটা সবজি পছন্দ করি অনেকে পছন্দ করে না। এখন সারা ওয়ার্ল্ডে সবজির যে কি উপকার। খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, সবজির কত উপকার আছে বলতো। পেঁপে খেতে হলে নাক ছিটকাবে। হ্যাঁ, পেঁপে যে কত গুণ আছে তার ঠিক নেই। লিভার ভালো রাখে, হ্যাঁ। হজম করায়। লাউয়ের গুণ আছে, তারপর হচ্ছে পেঁপে দিয়েছি, লাউ দিয়েছি, মূলো দিয়েছি, টমেটো দিয়েছি, ধনে পাতা দিয়েছি, তোমার তো একরকম পদ থাকে না, অনেক রকম সবজি দিয়েছি এখন ঠিক। একবার সাজিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আর শোনো, আমি তো রান্না করতে ভালোবাসি, আমি তো বন্ধুদের বলি আমি রান্না করতে খুব ভালোবাসি। আজ না, সব দিনই খুব ভালো লাগে, যার জন্যই রান্নাতে আসা, নাকি বলো? তুমিও রিটায়ার করলে, মানে এসব করবে কে? যার জন্য একটা শখ ছিল, জানো তো, আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমি যেসব রান্নাগুলো করি। হ্যাঁ এটা যে কষ্ট, হ্যাঁ হ্যাঁ, প্রচুর কষ্ট আছে, প্রচুর সময় লাগে। কাটছো, ধুচ্ছো, পরিষ্কার করছো, তার সাথে মশলা, রান্না, মাথা খাটিয়ে বুদ্ধি বার করতে হবে। এই যে সময় বার করা সবকিছু মূলে, এটা অত সহজ ব্যাপার নয়। হ্যাঁ, এটা খুব কঠিন কাজ। আর সত্যি কথা, আমি রান্নাকে খুব ভালোবাসি। তুমি বলো না, এই যে এসব রান্না, আমি গ্রামের লোকরা এসব রান্না সবজি ফবজি বেশি খায়, তার গ্রামের রান্নাগুলো তো হারিয়ে গেছে না। এখনকার ছেলেমেয়েরা অত সব রান্না, ওরা মুসুর ডালটাই খেয়ে নেবে। বড় কথা হচ্ছে, তোমার রান্নার মধ্যে একটা বিশেষত্ব আমি দেখেছি, তেল মশলাটা খুব কম। হ্যাঁ, আমি তেল মশলা প্রথম থেকে হজম হয়ে যায়। এবার বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বাইরে কোথাও খেলে পেট খারাপ করে। আর বয়সটা দেখো, বয়সগুলো তো হচ্ছে গো। আর বাইরের খাবার আমরা খুব একটা পছন্দ করি, আর নিমন্ত্রণ খেলেই শরীর খারাপ করে যাচ্ছে। ওই যে মাছের ঝাল করেছে, হ্যাঁ টমেটো দিয়ে, হ্যাঁ, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর টমেটো, কোনো মশলা নেই না, অথচ কত সুন্দর টেস্ট হয়েছে। আমি ওই রকমই রান্না করি, আজ বলে না, সব দিনই
আমার রান্না হালকা মশলা, হালকা তেল দিয়ে রান্না, হাবি জাবি বেশি মশলাও দিই না। ঘরে এরকম সবজি দিয়ে ডালটা করেছো, হ্যাঁ। এই ডালটা কত সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও হয়েছে। যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আর মুসুর ডাল তো সিদ্ধ হয়ে যাবে, খেতেও টেস্ট হয় বলো। ঘরে এরকম সবজি আছে কমই বোঝা যাচ্ছে, সব যেন একসঙ্গে মিক্সচার হয়ে গেছে। সিম থেকে আরম্ভ করে, হ্যাঁ সিম দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, দেখলাম তো। হ্যাঁ বাড়িতে যা যা ছিল আর কি। বাড়িতে আমরা খুব সবজি খাই জানেন তো, ওই জন্যই যার তো জন্য নাম দিয়েছে হরেক রকম সবজি দিয়ে রঙ্গলি ডাল। রঙ্গলি ডাল। রং হয়ে গেছে হ্যাঁ রঙ্গলির মতো। সত্যি ভালো হয়েছে। তাহলে বন্ধুদের বলি নাকি? প্রশংসার দাবি রাখে, হ্যাঁ একদম এক লাখ। আমাদের কর্তামশাই খুব সুনাম করছেন খেতে খেতে। যাই হোক, আপনারাও এরকম করে ডাল করবেন। আর সব থেকে বড় জিনিস কি বলুন তো, প্রত্যেকের বাড়িতেই সবজি আছে, আর অনেকে হয়তো সবজি খেতে ভালোবাসে না, কিন্তু আমি বলছি একটু এইভাবে ডালটা করবেন। হয়তো আপনারা মুসুর ডালে টমেটো দিয়ে করলেন, কিন্তু আমি বলছি বাড়িতে যা সবজি থাকবে, পেঁপে, তারপরে হচ্ছে লাউ, কুমড়ো, তারপরে হচ্ছে এখন সিম, বিনস যা থাকবে বাড়িতে, এরকম করে ডাল করবেন। একটু টমেটো আর ধনেপাতা দিয়ে দিবেন, আর কাঁচা লঙ্কা দিতেই হয়। এইভাবে করবেন, দেখবেন ডালটা কিন্তু খুব সুস্বাদু হবে, আর খেতেও ভালো লাগবে, আর সবজিগুলোও খাওয়া হলো, এতে ভিটামিনও আছে। হ্যাঁ, আর ছেলেপুলেরা কি করে বলুন তো, এখনকার ছেলেপুলেরা খুব একটা সবজি খায় না। আপনারা এইভাবে ডাল করে দিবেন, দেখবেন খেয়ে নিবে, আর খেতে ভালো লাগবে। মানে বুঝতেই পারবে না যে এত সব সবজি দিয়ে আছে বলে। পেঁপে পেঁপে দেখলে না ছিটকাবে এখনকার ছেলেমেয়েরা, কিন্তু পেঁপেটাও আপনি ওর মধ্যে দিয়ে দিবেন, বুঝতেই পারবে না, ভাবে যে আলু খাচ্ছি। হ্যাঁ, মূলো খেতে চায় না। হ্যাঁ, এইগুলো মানে বুদ্ধি করে দিয়ে দিতে হবে রান্নার সাথে, তাহলে কি হবে, সব খাওয়া হবে। এখনকার ছেলেমেয়েরা হয়তো পছন্দ করে না। ঠিক আছে, আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কত আমার সঙ্গে ভাত দিতে হবে মনে হচ্ছে, ভাত লাগবে বলো তোমার? ভাত দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবো। ডাল তার সঙ্গে মাছের ঝাল, হ্যাঁ সব রকমই আছে, তেতো চাটনি, আমার তো জানেন সব কিছুই আমি করি। রান্না করতে আমার বেশি টাইম লাগে না। ঠিক আছে, রাখছি তাহলে।